শীঘ্রই তিনি আসেন। আমাদের পরিবর্তন দরকার, প্রভুর করে আস্থা রেখে নির্ভরতা রেখে জীবনযাপন করা দরকার। আসুন আমরা বিশেষ করে দ্বিতীয় প্রবেশ করি তার প্রভাবস 3 অধ্যায় করি 1 থেকে 6 পর্যন্ত। প্রভাবস 3 চ্যাপ্টার 3 বিগিনিং টু 6। খুব সুন্দর কথা বলছি, কিন্তু আমরা এর মধ্যে বিশেষ করে অনেক কিছু জিনিস পাবো। সেখানে বলছে, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করো, কারণ তদ্বারা তুমি আয়ের দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয়ের ফলকে লিখিয়া রাখো, তা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। আজকের পাঠে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, তা হচ্ছে 6 ভার্স 6। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার সমস্ত পথ, তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। প্রার্থনা করি, মহান ঈশ্বর, তুমি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকে তোমার আত্মা দ্বারা চালিত করো। আজকের এই বাক্যের নিগুড়ত্ব তুমি প্রকাশ করো, প্রত্যেকের সঙ্গে কথা বলো, আর পবিত্র আত্মার পূর্ণ গাইডেন্স যেন আমরা তোমাকে নিয়ে চলতে পারি, তোমার ব্যবস্থা আমাদের জীবনে কার্যকারী হতে পারে, আর আমরা তোমার বাধ্য হয়ে তোমার ভয়ে জীবনযাপন করি। কৃপা করো, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আমরা বিশেষ করে দেখি 6 পদে বলছে, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো। যে কোনো পরিস্থিতির মাঝখানে আমরা যেন তাকে স্বীকার করি, because the God who created us for His purpose, who glorify His name. সেই জন্য মানুষ হয়ে আমরা খুব সাধারণ নয়, কিন্তু প্রভু আমাদেরকে তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে আলাদা মানুষ করেছেন। এই পৃথিবীতে আমরা আলাদা মানুষ, তার গৌরবের জন্য। আমরা ওয়ার্ল্ডলি পিপল নয়, কিন্তু we are saved people, purchased by the blood of Jesus Christ. প্রভু যিশুর রক্তে আমরা ধৌত, পরিষ্কৃত হয়েছি, তাল্লুক হয়েছি, এবং সেই জন্য তার সমস্ত পথে আমরা তাকে স্বীকার করি। সমস্ত পথে আমরা তাকে স্বীকার করি, প্রতিটা ক্ষেত্রে, সমস্ত পথে, সমস্ত পরিস্থিতির মাঝখানে আমরা স্বীকার করব হি ইজ গড। মনে রাখবেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই। আমাদের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আগামী দিন আরো ভয়ঙ্কর দিন আসতে পারে, কারণ এ শুধুমাত্র বলছে। আপনি চিন্তা করে দেখুন, আপনি কেউ আমরা ভাবতে পারিনি আজকে 3 লাখ লোক পৃথিবীতে এই কয়েকদিনের মধ্য দিয়ে সরে যাবে, আমরা কেউ ভাবিনি। আরো যে কত আগামী দিন মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ঈশ্বর তিনি তার লোকদেরকে তিনি রক্ষা করবেন, এটা তার প্রতিজ্ঞা রয়েছে। আমি বিশ্বাস করি তিনি তার লোকদেরকে, তার ছেলে মেয়েদেরকে তিনি যত্ন নেবেন, যদি আমরা তার সমস্ত পথে যেন তাকে যদি আমরা স্বীকার করি, হি ইজ মাই গড, মাই লর্ড, উই ওয়ার্শিপ ইউ, উই গ্লোরিফাই হিজ নেম। আমরা তাকে স্বীকার করব সর্বদা। আর এই জন্য আমরা প্রথম বংশাবলী তার 28-9 পদে দেখি, ফার্স্ট ক্রনিকল 28:9। সেখানে বিশেষ করে তিনি রাজা হয়ে তার সন্তানকে তিনি বিশেষ করে বলছেন,
তথা ঈশ্বর আমাদেরকে এ কথা বলছেন। আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো। ছেলে খেলা নয়, আমি চার্চে এলাম চলে গেলাম, এইটাই যথেষ্ট নয়, কিন্তু বলছে উইথ হার্ট, ফুল অফ হার্ট, আমরা যেন তার একজন উপাসক হিসাবে, তার সন্তান হিসাবে যেন ব্যবহার হতে পারি। এবং সেই জন্য বলছে সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, তাকে জানো। পিতার ঈশ্বরকে, যে ঈশ্বর দাউদকে রাখাল জায়গা থেকে তুলে এনেছেন, মেষ চড়াতে তুলে এনেছেন যেন তার সন্তানের সেবা করতে পারে, তার জাতিকে রক্ষা করতে পারে, পরিচর্যা দিতে পারে, সেই পিতার ঈশ্বর তিনি যেন গৌরব পেতে পারেন, সম্মান পেতে পারেন। মনে রাখবেন, ঈশ্বরকে বাদ দিয়ে কেউ রেহাই পাবে না। আজকে আমেরিকার কত বড় বড় টাকা বিল্লার মতো লোক আজকে শ্মশানে, তাদের বডি খুঁজে পাওয়া যায়নি, তারা শেষ। এরকম কত মানুষের জীবনে বিপর্যয় নেমে এসে তার কোনো ঠিক ঠিকানা নেই, কত জন হিসাবের মধ্যেই আসুন। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা যারা তাকে ভালোবাসি, সেই ঈশ্বরে বাক্য এই কথা বলে যেন সর্ব অবস্থায় তাকে স্বীকার করি, আমরা যেন তাকে সম্মান করি, we respect him because he created us for his purpose, not my purpose. He must be lived out through our action, through our daily work. প্রত্যেক দিনের কাজের মধ্য দিয়ে যেন তিনি উজ্জীবিত হতে পারে। এটাই হচ্ছে তাকে রেসপেক্ট দেওয়া, not like listening word and going out. No, you must fulfill your life through the word of God. আপনার আমার জীবনকে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই জন্য বলছে একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তার সেবা করো। He must serve with full of heart, full of mind. তাই তার ছেলেকে বাবা কি শিক্ষা দিচ্ছে? ফাদার যা শিক্ষা দেয় সন্তানকে কি হবে, যেন সন্তান পারফেক্টলি নিজ ইচ্ছায় নয়, ঈশ্বরকে ভয় করে তার উপরে ডিপেন্ড করে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে সে অনারেবল পারসন হবে ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সে সম্মানের ব্যক্তি হবেই হবে যদি পিতার বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্যকে সে মূল্য দিতে পারে এবং একাগ্র মনে, উইথ ফুল অফ মাইন্ড, ফুল অফ হার্ট, he or she must glorify his name, to serve the Lord, to lift up his name. তার নামকে উজ্জীবিত করতে হবে সেবার মধ্য দিয়ে, কার্যের মধ্য দিয়ে। প্রিয় ভাই, এই জন্য পিতা হিসাবে দাউদ সলোমনকে বলছে তোমাকে রাজা করা যাচ্ছে, কিন্তু জেনো তোমার কাজ হচ্ছে তার সেবা করা এবং সমস্ত অন্তঃকরণের সঙ্গে তার সেবা করতে হবে। কারণ সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন, আর যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উপদেশ পাইতে দিবেন। ছেলে খেলা নয়, যদি তার অন্বেষণ করো, we must seek him all the time, তাকে খোঁজ করতে হবে through the word of God, সে বাক্যের মধ্য দিয়ে বুঝতে হবে। কারণ বাক্যই কি বলছে, ঈশ্বর, word is God। এইটাই হচ্ছে শিক্ষা। তাই প্রতিদিন every day need to study
Bible need to pray, kneel down before God to pray not only ourselves but pray for the people, those who are in the darkness, in the sin, পাপের মধ্যে পড়ে আছে যারা, তাদের জন্য প্রার্থনা করতে হবে। আজকে যারা অবাধ্য, আজকে যারা ঈশ্বরের কথা শুনতে চায় না, ঈশ্বরকে ভয় করে না, আপনার আমার কাজ তাকে বিশেষ করে এনকারেজ করে। কারণ ঈশ্বরকে বাদ দিয়ে জীবনে কেউ উন্নতি করতে পারেনি। যার মধ্যে ঈশ্বর ভয় নেই, যার মধ্যে পিতামাতার সম্মান নেই, সে জীবনে কোনোদিনই উঠতে পারবে না। চ্যালেঞ্জ 100% শিওর, গ্যারান্টি কথা বলছে যে পিতামাতাকে যে সম্মান করে না, রেসপেক্ট দেয় না, এবং বিশেষ করে ঈশ্বরকে যে সম্মান করে না, সে জীবনে কোনোদিন উঠতে পারবে না, উন্নতি করতে পারবে না। তার পা কাটা যাবে, সে দাঁড়াতে পারবে না, এরকম পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু যে তাকে রেসপেক্ট করবে, সৃষ্টিকর্তা ঈশ্বর তার পিতাকে সম্মান করবে, সে আশীর্বাদের ব্যক্তি হবেই হবে। সুতরাং দাউদ তার সন্তানকে শিক্ষা দিয়েছেন যে আমি তোমাকে প্লেসমেন্ট করছি মানুষের সেবা করার জন্য, আমার পরিবর্তে তুমি আগামী দিন নেতা হবে, কার্য করবে, কিন্তু তুমি কি করবে? সেবা করো অন্তঃকরণের সঙ্গে, এটা দরকার। এবং বিশেষ করে নিজেকে অনুসন্ধান করতে হবে প্রত্যেকদিন। এভরিডে ইউ মাস্ট সার্চ ইয়োরসেলফ হোয়াট ইউ আর ডুইং, মিন্স হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে সমীক্ষা করতে হবে যে আমি কি করেছি, কি করছি। কারণ প্রভু আমাদের শিখান যেন আমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে এইভাবে প্রভুর সেবা করি, প্রভুর জন্য ব্যবহার হতে পারি। তাই জন্য শেষের দিকে তিনি বললেন, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দেবেন, কিন্তু যদি তাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন। সাংঘাতিক ব্যাপার। তাকে মান্য যদি করি, স্বীকার করি, তার সেবা করি, তিনি আশীর্বাদ প্রাপ্ত করবেন। কিন্তু যদি অমান্য করি, তাহলে তিনি কি বলছেন? সাংঘাতিক ব্যাপার। একজন পিতা সর্বদা চায় তার সন্তান যেন স্টাবলিশড করতে পারে, একজন বিশেষ ব্যক্তি হতে পারে। কি করে হবে? যদি সে বাধ্য থাকে ঈশ্বরকে ভয় করে। প্রিয় ভাই বোন, আমরা তার লোক, যেন আমরা মনে রাখি আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। কারণ আমরা আমাদের জীবনকে তার হাতে দিয়েছি, যেন আমরা তার সকল পথে তাকে স্বীকার করতে পারি, তাকে বিশেষ সম্মান করতে পারি। নিজের দৃষ্টিতে জ্ঞানবান হতে না করছে, আমি বড় জ্ঞানবান, বিগ ম্যান, কোয়ালিফাইড ম্যান, স্ট্রং ম্যান, এই রকম চিন্তা মানুষের মধ্যে না থাকে। যে কোনো সময় মানুষকে ঈশ্বর শাস্তি দেবেন, ফেলে দেবেন, যে কোনো সময়। We must be humble with a just like servant of Lord to serve the King. Amen. সুতরাং সাধু পৌল তিনি তার ভাষায় বলছেন, তিনি আমাকে এই জগৎ থেকে আলাদা করেছেন। আমি আর জগতে নই, কিন্তু আমি অন্য দ্বারা কৃত হয়েছি যেন আমি তার সেবা করতে পারি। আমরা যখন বিশেষ করে যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় দেখি, এখন 21, 22, 23 পদে সেখানে দেখব মার্থা একজন নারী, একজন মহিলা। মার্থার জীবনে কি আমরা ভালো করে দেখি, কারণ এই সব শিক্ষাগুলো আমাদের জীবনে খুব দরকার। কি বলছে মার্থা? যিশুকে কহিলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যাহা কিছু চাষনা করবেন তাহা ঈশ্বর আপনাকে দেবেন। যিশু তাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। হালেলুয়া। মার্থার মধ্য দিয়ে তিনি বিশেষ করে আমাদের জানাচ্ছেন যে তার
বিশ্বাস রয়েছে প্রভুর প্রতি, যিনি বিশেষ করে জানতেন যে আমার পিতা যদি আমার মাঝখানে থাকতেন, আমার এই গৃহে থাকতেন, এই অঘটন ঘটত না। God is always with us. He is Emmanuel God. When we call Him, He will come and help us. Always. He will listen our prayer. তাই বিশেষ করে মার্থা এই অবস্থার মধ্যে অনেক দুঃখের কথা তার মাস্টারকে, প্রভুকে বলে ফেললেন। কিন্তু তিনি বললেন, তোমার ভাই আবার উঠবে, হালেলুয়া। কারণ তিনি পুনরুত্থিত ঈশ্বর, তিনি শক্তিশালী ঈশ্বর, যিনি আপনাকে আমাকে পারপাসলি সৃষ্টি করেছেন। তাই যেন আমরা তাকে সম্মান করি, ভয় করি, মান্য করি, মন্দ থেকে দূরে থাকি। যত রকম মন্দ কাজ, অন্যায় কাজ থেকে, যেসবগুলো প্রভু পছন্দ করে না, তার থেকে দূরে থাকি। Because we are the separate man, separate. We are separate from the world, as Paul says. যেমন Paul এই কথা বলেছে, we are separate with the new world Christian, নতুন জন্মপত্র খ্রিস্টান। আমরা তাকে মনে রাখি। প্রিয় ভাই বোন, আপনি কি সকল পথে তাকে স্বীকার করেন? আপনি বিশেষ করে খেয়াল করে দেখুন, এবং তার প্রত্যেকটা পরিস্থিতির মাঝখানে প্রভু সাক্ষ্যকে উজ্জ্বল রাখেন, অন্তঃকরণের সঙ্গে তার সেবা করেন, তাকে মান্য করেন, তাকে সম্মান করেন, তাকে ভয় করেন। প্রশ্ন করুন, যদি প্রভু আপনাকে ভালোবেসেছেন তার কাজের জন্য, তার সেবার জন্য, তাহলে নিজেকে প্রভুর হাতে সঁপে দিন। জাস্ট রিকমিট your life to God. Go forward, short the way. আমরা যেন আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করি, এগিয়ে যাই আগামী দিন ঈশ্বরের সেবা। তবু আমাদের আশীর্বাদ করুন, আমাদের প্রত্যেককে তৈরি করুন, আমাদেরকে সমীক্ষায় আসতে সাহায্য করুন যে আমি কেমন ভাবে তার সেবা করছি, কেমন ভাবে ব্যবহার হচ্ছে এই কঠিন বিপর্যয়ের সময়, কিভাবে আমি মানুষের জন্য সাহায্য করতে পারবো, কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো, অন্তত হাঁটুপাত করে তাদের জন্য মিনতি করি প্রভুর কাছে যে প্রভু এই ব্যবস্থার মধ্যে মানুষকে তোমার পথে চলতে তুমি সাহায্য করো। মানুষের পাপ তার এগেইনস্ট is sin against of the Lord. That's why it happened. So we realize our sorrow and confess our sin to God. Turn our life to God. To accept Jesus, the personal Savior. To glorify His name through. Let us pray. আসুন আমরা প্রার্থনা চাই, নিজেদেরকে প্রভু হাতে সঁপে প্রভু আশীর্বাদ।
প্রভু তুমি দয়া করো প্রভু, কারণ তোমার বাক্যে একটি কথা লেখা রয়েছে, পাপের বেতন মৃত্যু। প্রভু যত মানুষ পাপ করবে তাদের বেতন হচ্ছে মৃত্যু। তাই প্রভু তুমি দয়া মহান ঈশ্বর, আজ পর্যন্ত মানুষকে তুমি দয়া করে চলেছ, জীবন পালক তারপরে তো সেই দয়ার অনুগ্রহের দরজা তুমি খুলে রেখেছ, যেন মানুষ তোমার কাছে আসে, তোমার কাছে পড়ে, তারা তাদের ব্যক্তি জীবনকে যেন তোমার দিকে তুলে ধরে। প্রভু তুমি করুণাকারী ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তোমার পায়ে আমরা সমাধিত হই। আমরা বাকি জীবনে অনেকে যেন সচেতন করতে পারি, বিনতির আত্মায় তুমি যেন অন্যের যেন প্রার্থনা করতে পারি, ভগ্নস্থানে যেন দাঁড়াতে পারি। প্রভু তুমি অনুগ্রহ করো সর্বের ঈশ্বর, যে দায়িত্ব দিয়েছ, যে পৃথক তুমি আমাদেরকে করেছো, প্রভু আমাদের কখনো ভুলে না যাও। জীবন পালক আমাদের সমস্ত হৃদয় এবং প্রাণ তোমার পায়ে উৎসর্গ করি, দিন প্রতিদিন যেন তোমার সহিত অন্বেষণ করি প্রভু, যেন আমরা তোমার বাক্য যেন বহন করি প্রভু, তোমার সুগন্ধ যেন আমরা বহন করি। স্বর্গের ঈশ্বর প্রভু যেমন বলেছেন তোমরা খ্রিস্টের পত্র, প্রভু যেন আমরা আপনার পত্র হিসেবে ব্যবহার তুমি দয়া আমরা তোমার দয়া করছি। পশ্চিমবঙ্গ নয়, তারা পৃথিবীর মানুষ আজকে দুর্দশাগ্রস্ত, তুমি দয়া করে স্বর্গের ঈশ্বর আবার যেন নতুন করে তারা চলতে পারে, তোমার কাছে যেন তাদের পাপ অপরাধ স্বীকার করে